আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিতে থাকবে পাঁচমিশালি শাক, করলা ভাজি আর চুস্তার। এই পাঁচমিশালি শাকগুলো আমাদের নদীর পাড়ে অনেক মানুষ চাষাবাদ করে, সেই জায়গায় হয়ে থাকে। তো ওইখান থেকে আম্মু এই শাকগুলো এনেছে, এখন বেছে এগুলো রান্না করবে। এগুলো রান্না করার জন্য আম্মু প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিবেন রসুন এবং পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে সেদ্ধ করা শাকটা দিয়ে দিবে। এই শাকটা দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিবে ভালো করে, যাতে করে পেঁয়াজ আর রসুনটা শাকের সাথে ভালো করে মিশে যায়। এই পর্যায়ে আপনারা একটু লবণ দিয়ে দিবেন। আমি এই লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ করে দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব, কারণ শাক রান্না করা শেষ, যেহেতু আগেই সিদ্ধ করা ছিল। তো আমি এগুলো এখন পরিবেশন করে নিচ্ছে এখানে। এই পাঁচমিশালি শাকগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কোন শাক এগুলো। এখন আম্মু করলা ভাজি রান্না করবে, এর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিল এবং এখন আম্মু দিয়ে দিল কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে এখন করলা দিয়ে দিবে। এখন একটু লবণ দিয়ে দিবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমাদের করলা ভাজিটা সাদাই রান্না করা হয়, কোনো রকমের হলুদ দেওয়া হয় না। আজকের মেন আকর্ষণ হচ্ছে যে চুস্তা। এই চুস্তাগুলো কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তো এই চুস্তা রান্না করার জন্য প্রথমে আম্মু কড়াইতে তেল দিয়ে দিল। এখন ভালো করে গরম মশলা এবং পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিবে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। এখন এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হলুদ, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিবে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এখন আম্মু ভালোভাবে মশলাটা কষিয়ে নিবে এবং অবশ্যই লবণ দিবেন। আম্মু ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছে, এখন দিয়ে দিবে চুস্তা। এখন চুস্তাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো না হয়। পানি দিয়ে ভালো করে রান্না করে নিয়ে নামিয়ে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমার বোন আপনাদের খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে। প্রথমেই পাঁচমিশালি শাক দিয়ে খেয়ে নেবে, তো ভালোভাবে মাখিয়ে একটু লেবু দিয়ে তারপরে শাকটা খাবেন, তাহলে কিন্তু আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আর শাকের সাথে মাস্ক শুকনো মরিচ তো খেতেই হবে। তো এর আগে দেখেছেন আম্মু শুকনো মরিচগুলো টেলে নিয়েছিল। তো এখন পাঁচমিশালি শাক দিয়ে খাওয়া শেষ, এখন খাবো হচ্ছে যে করলা ভাজি। আপনারা অনেকে ভাবেন যে করলা ভাজি হয়তো বা তিতা হবে, কিন্তু একবার আপনারা এইভাবে রান্না করে দেখেন, একটু তিতা লাগবে না। আর আজকে মেন আকর্ষণ হচ্ছে যে চুস্তার তরকারি। আপনারা আগে কে কে চুস্তার তরকারি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।